স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। কেসটা বুঝতে পারলে? স্যার, কেসটা তো বুঝতে পারলেন না তো? মৌদিদিমণি আর রাজীব দাদাবাবু তো একসাথে থাকে না স্যার, ওদের তো ডিভোর্স হয়ে গেছে। মৌয়ের সাথে আপনার একটা অবৈধ সম্পর্ক ছিল, যেটা অনু কখনো মেনে নিতে পারেনি। সেই জন্য আপনার পথের কাটা অনুকে আপনি সরিয়ে দিয়েছেন। হাউ ডেয়ার ইউ! আপনি কি বলছেন? আপনি কেস সলভ করতে পারছেন না বলে উল্টো পাল্টা যা খুশি বলে যাচ্ছেন। স্যার, আমি কি করলাম? আমাকে কেন ডাকলেন? ভয় পেও না, তোমার সাথে আমরা জাস্ট দুটো কথা বলবো। আচ্ছা পায়েল, তুমি মনে করে দেখো তো, অনুর সাথে ক্লাসে কারোর কোনো ঝামেলা বা মনোমালিন্য ঠিক হয়েছিল কিনা? আচ্ছা, অনু কাউকে পছন্দ করতো বা অনুকে কেউ পছন্দ করতো? দেখো, তুমি যদি এরকম চুপ করে থাকো তাহলে তোমার বান্ধবীকে কিন্তু আমরা খুঁজে বার করতে পারবো না। তুমি কি চাও না যে আমরা তোমার বান্ধবীকে খুঁজে বার করি? স্যার, রোহন নামে একটি ছেলে অনুকে পছন্দ করতো ঠিকই, কিন্তু অনু তাকে পাত্তা দিত না। একদিন আচ্ছা, ঠিক আছে, তুমি আবার যেতে পারো। প্রয়োজন হলে তোমাকে আবার ডাকবো। শোনো, পুলিশ কাউকে কোনো কিছুতে কখনো ভয় পায় না। এই কে 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 কে? হ্যাঁ, স্যার, ওটা কুকুর ছিল। ও সরি সরি। এই 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 শোন শোন শোন, পালাচ্ছ কেন? স্যার, আমি না পুলিশ দেখলে ভয় পাই, পালিয়ে যাই আমি। কি নাম তোমার? স্যার, ছোট্টু। ছোটু? বয়স কি? বয়স 30। নাম ছোটু, বয়স 30?
বাই দ্য ওয়ে, মাই নেম ইজ খান। আর.ডি. বর্মন। হ্যাঁ, রিকদাস বর্মন। আমরা পুলিশ। তা তুমি এখানে কি করছো? স্যার, আমার পাশেই হোটেল, চলুন না একটু চা জল খেয়ে আসি। চা মানে আর জল মানে? আমি সৎ ব্যক্তি আর আপনিও খুব ইমানদার লোক। শাট আপ, ইউ কন্টিনিউ। স্যার আমি সৎ ব্যক্তি। জানি জানি, তারপর স্যার আপনি সৎ, ইমানদার, বাহাদুর। শোনো, ব্যাপারটা কি বলো তো, ডিউটির টাইমে কেউ যদি আমাকে প্রশংসা করে আমার খুব ভালো লাগে না। আফটার 4 PM তুমি আমার প্রশংসা করতেই পারো। স্যার আমার হোটেলে একবার চলুন, একটু চা জল খেয়ে আসি। ডিউটিতে আমি নন ডিউটি কাজ করি না, सिनेमा ईमानदारी का आग, इसलिए वर्दी में नहीं लगता है दाग। ओके छोटू, কে আসছি? আপনারা পুলিশ। পুলিশ কেন? আপনার ছেলেকে ডাকুন। আমার ছেলে তো নেই। কোথায় গেছে? আপনার ছেলে অনু নামে একটা মেয়েকে উত্ত্যক্ত করতো, আর সেই মেয়েটা এখন কিডন্যাপ আছে। পায়েল আমাকে সব কিছুই বলেছে। আমরা না থাকা অবস্থায় রোহিত অনুর সাথে, আমরা তার পরের দিনই রোহিতকে হোস্টেলে রেখে এসেছি। রোহিত এখন হোস্টেলে? হ্যাঁ। চলুন স্যার। ঠিক আছে। স্যার, যতদিন যাচ্ছে কেসটা কেমন যেন জটিল জটিল মনে হচ্ছে। স্যার, আমার তো মনে হয় তন্ময়ভাবেই কিডন্যাপটা করেছে। আর রাজীব বাবু, রোহিত, আমাদের চোখে সবাই এখন দোষী, কারণ কেসটা এখনো সলভ হয়নি। আমার কি মনে হচ্ছে জানো, কেসটা কেমন যেন একটা ক্যান্সার মনে হচ্ছে। স্যার, শ্লোকটা আবার আপনি ভুল বললেন। কেসটা জন্ডিস হবে, বুঝলেন তো স্যার? শ্লোক ভুল বলেছে তো কি হয়েছে, তদন্ত তো ঠিক পথেই এগোচ্ছে। স্যার। আচ্ছা স্যার, হুম, স্যার এবার আমাদের নেক্সট পদক্ষেপ কি হওয়া উচিত? অনু যেখান থেকে কিডন্যাপ হয়েছে সেখান থেকে আমাদের ইনভেস্টিগেশন চালু করতে হবে। এই যে শুনছেন পুলিশ, আপনি একটু ভালো করে দেখুন তো, এনাকে চেনেন নাকি? ভালো করে দেখুন, চেনেন না? ওনাকে জিজ্ঞেস করো তো। স্যার, আপনারা কাউকে খুঁজছিলেন?
আপনি? আমি এখানে পেপার দিই প্রতিদিন। আপনি এখানে প্রত্যেকদিন পেপার দিতে আসেন? হ্যাঁ স্যার। আচ্ছা, একটু দেখুন তো ভালো করে, এনাকে চিনেন কিনা? হ্যাঁ, এই মেয়েটি তো এই পথ দিয়ে স্কুলে যায়। মেয়েটা মিসিং? মানে? মানে আপনি ঠিকই শুনছেন, মেয়েটা মিসিং। আচ্ছা, 26 তারিখে আপনি এমন কিছু দেখেছেন যেটা খুব সন্দেহজনক? ধরুন মেয়েটা কারোর সঙ্গে কথা বলছে, কিংবা মেয়েটার সঙ্গে কেউ কথা বলছিল। মনে করুন, একটু মনে করুন, মনে করুন, মনে করুন। 26 তারিখ মনে হয় একটা লোকের সঙ্গে কথা বলছিল। ভালো করে দেখুন তো, এই লোকটা কিনা? না। এই লোকটা? হুম। এই লোকটা? হ্যাঁ, এই তো, এই সেই লোকটি। আপনি শিওর? একদম শিওর, এই লোকটার সঙ্গেই কথা বলছিল। কিছুক্ষণ কথা বলতে বলতে ওই দিকেই চলে গেল। থ্যাংক ইউ। কিছু বুঝলে? যেখানে ভূতের ভয় সেখানেই দুপুর হয়। স্যার, আমি জানি আমি আবার শ্লোক ভুল বলছি, কিন্তু তদন্ত ঠিক পথেই এগোচ্ছে। ডাকো মিস্টার রাজীব বাবুকে। স্যার, আমাকে কেন আবার ডেকে পাঠিয়েছেন? আমি তো বললাম যে কিডন্যাপিং এর ব্যাপারে আমি কিচ্ছু জানি না। 26 তারিখ আপনি অনুষ্ঠান দেখা করেছিলেন? হ্যাঁ। কেন? অনুর মা আমাকে বাড়িতে ওর সঙ্গে দেখা করতে দেয় না, সেই জন্যই রোজ একটি করে ক্যাডবেরি নিয়ে যাই, ওর সঙ্গে স্কুলে গিয়ে দেখা করি। কিন্তু তারপর আপনি অনুকে নিয়ে কোথায় চলে গেলেন? অনু, বাবা তুমি এখানে? তুমি জানো না তোমার সঙ্গে কথা বলা পছন্দ করে না? তারপরে ওর সাথে আমি কথা বলে চলে গেলাম। আপনি এবার আসতে পারেন। স্যার, তাহলে এখন আমরা ঠিক কি করব স্যার? সব অপরাধীরাই ভাবে যে তারা খুব চালাক, কিন্তু তারা এটা ভুলে যায় তারা কোথাও না কোথাও একটা ভুল করেছে। কেন? আমরা একটা মিস্টেক করে ফেলেছি। তদন্ত আবার প্রথম থেকে চালু করি। স্যার, আপনি আমাদের এরম ভাবে ডেকেছেন কেন? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার ইনভেস্টিগেশনের দায়িত্ব নিয়েছে RD রকস্টার। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না।